গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু আজকে খুব ভালো আছি। আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাইয়ের জন্য এক কাপ স্মুদি বানিয়ে দিলাম, আর আমার জন্য গরমা গরম চা বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে গেছে দাড়ি কাটতে, চুল দাড়ি কাটতে গেছে। আজকে আমরা এক জায়গায় বেরোবো, একটা জায়গায় মানে সুন্দর একটা জায়গায় যাওয়ার আছে, প্ল্যান করেছি কদিন ধরেই। ভেবেছিলাম এটা সরস্বতী পুজোয় যাবো, কিন্তু সেদিনকে পুজো দিয়ে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে বিকেল 4টে বেজে গেছিলো, তখন আর যেতে পারিনি। তবে আজকেও ভেবেছিলাম সকাল 11টা কি 12টার মধ্যে বেরোবো, কিন্তু আজকেও আমাদের বেরোতে বেরোতে দুপুর 2টো হয়ে গেছে। সে যাই হোক, এখন সকালবেলা চাটা খেয়ে ঘরের একটু আধটু কাজ আছে সেগুলোই করে নেব। মাসি এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে চলে গেছে, কালকে তো আসেনি, আজকে এসেছিলো। সকালবেলা 8:30টার সময় করে দিয়ে চলে গেছে, এখন প্রায় 9:30 বাজে। আর তারপরে উঠে চা খেলাম, আর এখন ঘরের এই কাজ যেগুলো আছে সেগুলো করে, মেন আর কি বিছানাটা তোলাই ছিল, আর কোনো কাজ নেই। আর ঠাকুরের বাসন মাজা আছে, সেটা স্নান টান করে এসে ঠাকুরের বাসন মাজবো, তারপর পুজো দেবো, আর তারপর রেডি ফেডি হয়ে বেরোবো। আজকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখো। আর এরকম নিত্য নতুন ব্লগ পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওই ঘরের বিছানাটা গুছিয়ে দিয়ে আমি আর একটু এডিটের কাজ ছিল, ভিডিওর কাজ ছিল, সেটাই করলাম বসে বসে। এখন একটু খিদে পেয়ে গেছে, এখনই বেজে গেছে প্রায় 10:30, মানে 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি। এডিট করতে গেলে একটু সময় লাগে, তো একটু খিদে পাচ্ছে দেখলাম, তো একটু ম্যাগি বানাচ্ছি। বাবাই তো সকালে স্মুদি খেয়েছে, এবার সকালবেলা একটু যদি ভাত করে খেয়ে বেরোতাম ভালো হতো, তবে ভাত আমারও খেতে ইচ্ছা করে না। বাবাইও এখন স্মুদি খায় বলে ভাত খায় না, তোমাদের দাদাভাই তো ওই বাড়িতে খাবে ভাত, সকালে অলরেডি খেয়েছে, ওই জন্য আর ভাত বানালাম না। আমার আর বাবার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, এটা খেয়েই এখন স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে রেডি ফেডি হয়ে আসছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আমি রেডি হয়ে গেছি, এই যে অনেকদিন পরে এই ড্রেসটা পরলাম, এর সাথে এই ব্যাগটা নিলাম। বাবাই বেরিয়ে গেছিস? এই যে এই ব্যাগটা এর সাথে ম্যাচিং হয়ে গেছে। তো রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। দুপুরের লাঞ্চটা, দুপুরের খাওয়াটা কোনো রেস্টুরেন্ট থেকেই করব। ইচ্ছা তো আছে চাকদায় যাওয়ার, তো চাকদার গঙ্গায় যাওয়ার। আমি কোনোদিনও গঙ্গা দেখিনি, ওই জন্য যাওয়ার ইচ্ছা আছে। মানে গঙ্গা দেখেছি কলকাতাতে, চাকদার গঙ্গার ঘাটে কোনোদিনও যাইনি, তো ওই জন্যই যাচ্ছি। আর ওখান থেকেই কোনো রেস্টুরেন্ট থেকে, এখন কোথার থেকে খাবো এখন জানি না, মাঝ রাস্তায় খেতে পারি কিংবা চাকদায় গিয়েও খেতে পারি। অনেকটাই বেলা হয়ে গেছে, অলরেডি 2টো বেজে গেছে। এখন যাই না, এখান থেকে 45 মিনিট লাগে আমাদের, মানে 40 কি 45 মিনিট লাগে চাকদা যেতে। এখন কোথায় খাওয়াবে আমি জানি না কিছু। তো চলো, তোমাদের দাদাভাই আর বাবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার সানগ্লাস খুঁজতে খুঁজতে সময় নষ্ট করে ফেলেছি, তাও পেলাম না। তোমাদের দাদাভাইয়ের একটা সানগ্লাস পরে যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের 3টে সানগ্লাস খুঁজে পেলাম, আর আমার একটাও পেলাম না। আর বাবাইয়েরটা বাবাই পেয়েছে। যাই হোক, আর কথা বলবো না, সময় নষ্ট করবো না। কেমন লাগছে আমাকে বলো, আর বেরিয়ে পড়ি চলো। চশমা আজকে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া, ঠান্ডাও ছিল। সকালবেলা এমন একটা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন ঝড় আসছে। এবার স্নান টান করে যখন বেরিয়েছি, কি ঠান্ডা লাগছিল, আর এই রোদটা লাগছে তো গায়ে, এত ভালো লাগছে। মানে রোদ হাওয়া দুটো একসাথে লাগছে, গরমটাও লাগছে না, মানে মিষ্টি মিষ্টি রোদ, বেশ ভালো লাগছিল। কিন্তু এই অ্যাকশানটা যে পরে গিয়ে বেরোবে, কালকে বেরোবে এই অ্যাকশান, ঠান্ডা হাওয়া আর মাথার উপরে টানা রোদ, পুরো 1 ঘন্টা রোদের মধ্যে করে এরকম গাড়ি করে যাওয়া, সেই অ্যাকশানগুলো কালকে বেরোবে। কালকের ব্লগটা দেখো, তারপরে বুঝতে পারবে। তো সে যাই হোক, এখানে চলে এসেছি, চাকদায় পৌঁছে গেছি। এখানে আমরা ঢুকলাম বিরিয়ানি প্লাজাতে খেতে, কারণ 3টে অলরেডি বেজে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। বিশেষ করে আমার বাবাই বলছে আমার মা খিদে পায়নি, আমার পেট ভরা। আর ও স্মুদি আর ম্যাগি খেয়েছিল সকালে, আর আমি তো ম্যাগি খেয়েছি, তাও আমার এত খিদে পাচ্ছিল। তোমাদের দাদা ভাইয়েরও খিদে পাচ্ছিল না, কারণ ও ভাত খেয়েছে সকালে। এই যে আমরা এখন এসেছি বিরিয়ানি প্লাজাতে, চাকদার বিরিয়ানি প্লাজা। এই যে বাবা টাকা বলো, এই যে তোমাদের দাদা ভাই, কি গো তাকাও এদিকে, গোলাপের সামনে দিয়ে ওকে দেখে
চাকদার এই বিরিয়ানি প্লাজাতে আগেও খেয়েছি, তবে এটাতে আসিনি। আগের বছর মানে গত বছর সরস্বতী পুজোয় চাকদায় এসেছিলাম, তখন বিরিয়ানি প্লাজার যে মিনি আউটলেটটা ছিল সেখানে গেছিলাম। আর এটা মেন আর কি, মেন রেস্টুরেন্টটা, এটাই আজকে এসেছি। ওই দিনকে এটা চিনতাম না, আজকে মিনি আউটলেট থেকেই ঠিকানাটা শুনে এখানে আসলাম। এটা একটু আগে স্টাইল বাজারের অপোজিটে, না বাজার কলকাতার অপোজিটে ছিল বোধহয়। তো যাই হোক, এখানে খাবার দাবার খুবই ভালো ছিল, খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল বিরিয়ানিটা। অন্য চাকদায় আর একটা নাম করা বিরিয়ানির দোকান আছে একান্ত আপন, তার থেকে আমার মনে হলো এখানকার বিরিয়ানিটা রিজনেবল প্রাইসেরও আছে, আবার খেতেও ভালো। ওটা চিকেন, এই তো এইটা বাবাকে দিয়ে দিবি। এই যে আমাদের চিকেন বিরিয়ানি, আমার আর বাবাইয়ের চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আছে। তোমাদের দাদাভাই খাচ্ছে মটন বিরিয়ানি। খেয়েছো একটু? খেয়েছো? কেমন? ভালো? ভালো খেতে? বাবাই ভালো? কিমা আমার পাতে সব তুলে দিয়েছে, আমি কি এত খেতে পারি? পাগল। দিলাম রাইস নেই আরো? আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম, ভালোই ছিল বিরিয়ানিটা। এখন দেখি চাকদার মুকুন্দনগর ঘাটে যাবো এখন, না পায়রাডাঙ্গার ঘাটে এখানে যাবো। সবাই কেমন লাগলো বিরিয়ানি? সবাইয়েরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। এখন আমরা বেরোলাম বিরিয়ানি প্লাজা থেকে বেরিয়ে, এখন যাচ্ছি গঙ্গার দিকে, গঙ্গার দিকে। এখন দেখি কোথা দিয়ে যাই, এখন কোনোদিন যাইনি তো চিনিও না। তোমাদের দাদাভাই মনে হয় যাইনি। গাড়িগুলো দেখো, গাড়িগুলো থাকে না। চশমাটা পর, কত গাড়ি দেবো জমা। সাইকেল গাড়ি আছে, কত গাড়ির দোকান। রাস্তাটা দারুণ বল। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। এই যে আমরা চলে এসেছি এখন ঘাটে। ফটো তুলবি? এই হচ্ছে চাকদার গঙ্গা। রোদে তাকানো যাচ্ছে না, চশমা পরেও তাকানো যাচ্ছে না। এবার তুই সানগ্লাসটা পর। অনেক বড়, দেখ ওই দিকটা অনেকটাই, অনেক। ওই দেখ একটা নৌকা আসছে দূরে। দেখি তোর বাবা আসুক, আসুক বাবা, দেখি যায় কিনা। এক একজন বোতলটা, ওই বোতলটা ধুয়ে আনলে ভালো হতো, জল নিতে পারতাম গঙ্গার জল।
এই যে এখন আমরা একটা নৌকা রিজার্ভ করে নিয়ে গঙ্গা নদীতে একটু ঘুরতে আসলাম, একটু নদীর মধ্যেই ঘোরাবে ওই খানিক দূর পর্যন্ত। এখানে আবার একটা দ্বীপও আছে শুনলাম, মঙ্গলদ্বীপ না কি নাম বলছিল, যদিও সেখানে আমরা যাইনি, এমনি নদীর মধ্যেই খানিকক্ষণ ঘুরেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালাগুলো, ওই পর্যন্ত বোধহয় মানে নদীর যেই বেগটা আর কি গেছে, বেঁকে গেছে যেখানে বাঘটা, সেই পর্যন্ত নিয়ে যাবে। নদীর জলটা বেশ ভীষণ ঠান্ডা ছিল, আমি একটুখানি হাতে নিয়েছিলাম, ভাবছিলাম যে একটু গঙ্গার জল নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতে গেলে বোতল বা ড্রামে সেটার কোনো অসুবিধা ছিল না, কারণ এখানে প্রচুর দোকান আছে, তার মধ্যে বোতল বা ড্রাম সবই পাওয়া যাচ্ছে, কিন্তু নিয়ে যাব কি করে। আজকে না স্কুটি নিয়ে আসিনি, তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে এসছে। এবার বাইকের তো আর কোনো ডিকি থাকে না যে ডিকির মধ্যে করে নিয়ে যাব, এবার অত বড় একটা ড্রাম বা বোতলেও যদি নিই সেটাকে কি করে অত দূর হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না, ওই কারণে নিতে পারলাম না। তাই খুব দুঃখ হচ্ছিল যে এত দূর আসলাম গঙ্গা পর্যন্ত, গঙ্গার জল একটু নিয়ে গেলাম না, তো নিয়ে যেতে পারিনি। তাই কি একটু গঙ্গার জল হাতে নিয়ে সবার মাথায় একটু ছিটিয়েছিলাম, পবিত্র গঙ্গা মা বলে কথা। তো যাই হোক, দেখো ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় চলেই আসলাম, অনেকক্ষণ বেশ ঘুরিয়েছে, কিন্তু এত রোদ না, রোদে তাকানো যাচ্ছিল না। একটু ফটোশ্যুট করবো বলে দুজনে পাশাপাশি বসেছি, তো তাকাতেই পারছি না আমি, মানে ক্যামেরার দিকে চোখ একদম বন্ধ হয়ে আসছে। আর ওই যে ঘাটের কাছে চলেও আসলাম ঘুরে টুরে, এখনও সেটাই আলোচনা করছি যে একটু জল নিয়ে যেতে পারলে ভালো হতো। তো এই যে নেমে গেলাম এখন। এতক্ষণ রোদে থেকে এখন একটু জল তেষ্টা পাচ্ছে, তো আইসক্রিম ছিল এখানে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের দোকান ছিল, আর অনেক রকম ভ্যারাইটিস আইসক্রিম ছিল দোকানটায়, আমুলের আইসক্রিম, তো সেটাই বাবাই আর আমি দুটো কিনলাম। তোমাদের দাদাভাই সব খায় না, তবে আমার থেকে 1-2 চামচ খেয়েছিল। আমরা এখন এখানে আইসক্রিম খেলাম, এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের ওইখানে যাচ্ছি বাবা আর আমি হাঁটতে হাঁটতে। তোমার দাদাভাই গাড়ি নিয়ে অলরেডি চলে গেছে আগে সামনে। হয়েছে, ফেলে দেখবে এটা। থাকে না খালি ভাই আসছে, যাওয়া যাবে ওই অবধি, ওই তো বাইরের থেকে দেখ আয়। নমস্কার। খালি থাকো, বিষ্ণু ইয়ে থাকো আছে, ঠিক থাকো এখানে কি করে সবাই চান করে না। Make a U-turn, then turn right. ফোনটা কিনে নি, আর একটা 5 মাস ওয়েট কর। সত্যি গঙ্গার পাড়ে এই সূর্য অস্ত যাওয়াটা দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো, একদম গোধূলি বেলা, এখন বোধহয় 5টা 5:30 মতন বাজে, সন্ধে হবে হবে করছে, দারুণ লাগছিল দেখতে। দেখো সোনালি আলোয় চারিদিকটা ভরে গেছে। কি বড় কি বলতো এটা, এটা কি বলতো? বাহ, গুড, কি সুন্দর ফুলগুলো দেখ, ফুলগুলো দেখ কি সুন্দর। হাত দিস না, হাত দিস না, বোকা দেবে। ডালিয়া ফুল এগুলো, এই ঠাকুরটা খুব সুন্দর, এটা গণেশ ঠাকুর। কিন্তু রংটা খারাপ হয়ে গেছে। এখানে শিব ঠাকুর, কত গভীর বাবা।
সব রঙগুলো খারাপ হয়ে গেছে ঠাকুরগুলো। রং কর। এইটা ভেঙেও গেছে, দেখেছো? এইটা দেখো চা কি বড় চা আগে। মধু খেয়ে নেবে যেমন সব হয়ে যাবে। ওই দেখো মধু দেখা যাচ্ছে, মধুর হ্যাঁ, ওটা নষ্ট হয়ে গেছে। এই দুটোর মধ্যে আছে। এইটাই যদি কেউ ঢিল মারে তার হয়ে গেল কাজ একদম। মানে পালাতে পারবে না, সে সে মরে যাবে একদম। আমার ডাকলো রাস্তাটা দারুণ কিন্তু, বল, একদম গঙ্গার পার্ক দিয়ে রাস্তা। একদম সূর্যটা দারুণ। এইখান থেকে কি বেরোনো যায় ওপাশ থেকে মেন রোডে? তাহলে ওপাশ থেকে বেরিয়ে দেওয়া যাবে। এই যে এখন আমরা এসেছি আম্রপল্লী ক্যাফেতে। সুন্দর বেশ জায়গাটা, অনেক কিছু ফটো তোলার বুথ রয়েছে এখানে চারিদিকে। একটু ফটো টটো তুলি। সন্ধ্যে সন্ধ্যে নামছে। হ্যাঁ, স্ন্যাক্স খাওয়ানো, দেখি কফি টফি খাবি? এখন তো একটু পরে, আগে ফটো তুলে নিই। দিনের আলো থাকতে থাকতে একটু ফটো তুলে নিই। জায়গাটা দারুণ, আম গাছ চারিদিকে। বুড়ি ধর বুড়ি ধর। আমরা কিন্তু যখন ভেবেছিলাম চাকদায় আসবো, ভেবেছি এই আম্রপল্লী ক্যাফেতে এসেই লাঞ্চটা করব, তাই ভেবেছিলাম। কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো, এবার খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য ওই চাকদা থেকেই, মেন চাকদা থেকেই খেয়ে নিয়েছি, প্লাজা থেকে বিরিয়ানি। আর এখন এখানে তো এসে খাবার মতন অত পেটে জায়গা নেই যে বিরিয়ানি ফিরিয়ানি কিছু খাবো। এবার একটু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা ছিল, এখন দেখি যদি কফি টফি বা পকোড়া টকোড়া কিছু খাওয়া যায়, যদি তাড়াতাড়ি হয় তাহলে। তো এখানে ফটো তুললাম অনেক, দেখো ফটো তোলার জায়গা ছিল, দারুণ দারুণ বেশ সেট মতো করা ছিল। আর এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, ওইগুলোতে আর কি বসে খাওয়ার জায়গা রেস্টুরেন্টটা। এখানে বিরিয়ানি থেকে শুরু করে কফি টফি সবই পাওয়া যায়। কিন্তু অনেক লেট করছিল, ওই জন্য আমরা ওখানে আর খেলাম না, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল। সন্ধ্যের আগে আগে এই জায়গাটা থেকে বেরোনোর আমাদের ইচ্ছা, মেন রোডে উঠে যাওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে এসেছি ওই জায়গাটা ছেড়ে। এখন ভাবছি ওই মেন রোডের দিকে গিয়েই ওখানে কোনো দোকান থেকে একটু চা কফি খেয়ে নেবো। আর একটু সন্ধে হোক, এমনি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি 3টের পরে, অতটাও খিদে নেই এখন, চা কফি খাওয়ার মতন অবস্থা নেই। তো একটু এগোই, তারপরে খাবো। আমাদের তো রাস্তা চেনা ছিল না, ফার্স্ট টাইমই গেছিলাম। এবার ওই ক্যাফের থেকে শুনলাম যে এই পাশ থেকে বেরোনো যাবে, বেরিয়ে বেরিয়ে এবার একটু রাস্তা তো মানে তালগোল হয়েছিল গুগল ম্যাপ দেখে দেখে। এখন আমরা এই যে চাকদা রোডে, বনগাঁ টু চাকদা রোডে চলে এসেছি। এবার এখানে এসে একটুখানি চা খাবো। আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু চা খেতে, ঠান্ডা লাগছে। গোপালনগরে আছি, গোপালনগরে দাঁড়িয়েছি। কি কিছু দারুণ করেছে চাটা, চাটা ভালো হয়েছে। বলবি না, রাস্তায় আস্তে আস্তে এত ঠান্ডা লাগছিল, চাটা খেয়ে এখন একটুখানি ভালো লাগছে। আর সারাদিন তো তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আমাকে গোলাপ কিনে দেয়নি। এবার এইখানে একটা গোলাপের দোকান দেখে দাঁড়িয়ে আমাকে এই যে এক গোছা গোলাপ কিনে দিল। সেটা আবার বাবাই আমাকে বলছে বাবা দেয়নি, আমি দিয়েছি তোমাকে। বন্ধ আছে, তুই আমাকে দিলি না বাবা দিল? তুই দিলি? বাবা, এটা আমি দিই। তো বন্ধুরা, এই যে বাড়িতে ঢুকে গেছি, 7:30 বাজে। আর এখন ফ্রেশ হবো। বাবাই তো এসে কি সুন্দর দেখো ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে ক্রিম ট্রিম মেখেও নিল। আর আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে। তোমাদের দাদাভাই গেছে ওই বাড়িতে, একটু দরকার আছে, ওই বাড়িতে গেছে। আর ওই যে গাড়ি নিয়ে গেছিলো একজনের, স্কুটিটা রেখে এসছে, সেটাই চেঞ্জ, মানে স্কুটি দিয়ে গাড়ি দিয়ে স্কুটি আনতে গেছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দারুণ একটা দিন কাটালাম, সময় কাটালাম, সারাদিনটা খুব ভালো কাটিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।